হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে 16তম কিস্তির টাকা সেটা কিন্তু আপনারা আগামীকাল পেতে চলেছেন, অর্থাৎ 28 তারিখে আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে ডেটটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি 28 তারিখ 2024 আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢোকা শুরু হবে। কখন? বেলা 12টা থেকে। কত কোটি মানুষ পাবে? দেখুন 9 কোটি মানুষ কিন্তু পাবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে 16তম কিস্তি রয়েছে সেটার টাকা। এবার কথা হচ্ছে এই যে 16তম কিস্তির টাকা কোন কৃষকেরা পাবে, পেলে কত টাকা পাবে এবং কোন কৃষকেরা পাবে না, কেন পাবে না, সমস্তটাই কিন্তু আপনারা আগে থেকেই জানতে পারবেন। কারণ এই যে কালকে যে টাকাটা দেওয়া হবে এটার জন্য কিন্তু আগে থেকেই পেমেন্টটার রিকোয়েস্ট করতে হয়, অর্থাৎ রিকোয়েস্ট করে দিয়েছে ব্যাংক থেকে, তার জন্যই কিন্তু আপনারা টাকাটা পাবেন। এই যে আপনার টাকা ধরুন কেউ 2000 পাবে, কেউ 4000 পাবে, কেউ 6000 পাবে, সেটা কিন্তু অলরেডি ব্যাংকের কাছে চলে আসছে। অর্থাৎ আপনার যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার টাকা অলরেডি কিন্তু ব্যাংকে চলে আসছে, এখন শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তো কিভাবে আপনারা চেক করতে পারেন যে কত টাকা আপনার অ্যাকাউন্টে আসবে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তাছাড়া আমরা যদি একটা কাজ করি, মোটামুটি ধরুন আমরা যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো এই যে দেখুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা চলে আসছি। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডেটটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 28 ফেব্রুয়ারি 2024 আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন। তো প্রথমত আমরা দেখব যে কোন কোন কৃষক টাকা পাবে এবং কোন কোন কৃষক টাকা পাবে না, আর তারপরে আমরা দেখব যে কত টাকা কিন্তু পাবে এবং কত টাকা পাবে না। এবার আমি আপনাদের বলি দুটো পদ্ধতি রয়েছে সেটা দেখার। একটা হচ্ছে আপনারা সোজা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে চেক করে দিতে পারেন। তো চলুন এখানকারটাও দেখিয়ে দিই। আরও একটা সিস্টেম রয়েছে, আরও একটা পদ্ধতি রয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমেই আমরা কি করব, এখান থেকে আমরা চুজ করে নিব বেনিফিশিয়ারি স্ট্যাটাস যে রয়েছে সেটা কিন্তু এখান থেকে আমরা চুজ করব। তো প্রথমে আমরা একটু নিচের দিকে আসবো। এই যে দেখুন নিচের দিকে আসার পরে এখানে নো ইওর স্ট্যাটাস রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কি করতে হবে, আপনাদের যে কৃষক বন্ধুর আইডি রয়েছে, কৃষক বন্ধু বলছি, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে লাগবে। আমি বহুবার আপনাদের দেখিয়েছি কিভাবে বের করতে হবে, যদি না পারেন তাহলে যেখানে ক্লিক করে আধার নাম্বার দিয়ে আপনারা কিন্তু বের করে নিতে পারেন। তো এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই যে আপনারা ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। এখানে দিয়ে দেওয়ার পরে গেট ওটিপির উপরে ক্লিক করবেন। যখনই আপনি গেট ওটিপির উপরে ক্লিক করবেন আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো চলুন একবার আপনাদের আমি সাবমিট করে দেখাচ্ছি। তো দেখুন এখানে ওটিপি দিয়ে সাবমিট করার পরেই কিন্তু এখানে যে ফার্মার রয়েছে তার স্ট্যাটাস কিন্তু খুলে গেছে। আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে কি কি রয়েছে। আমরা যদি দেখি তো এখানে প্রথমে তো এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে এটাতে আপনাদের দেখতে হবে যে আপনাদের যে ল্যান্ড সিডিক সেটা রয়েছে কিনা। দেখুন এখানে ইয়েস রয়েছে। ইকোআইসি স্ট্যাটাস যেটা রয়েছে এটাও দেখুন ইয়েস রয়েছে। আর এখানে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস সেটাও কিন্তু ইয়েস রয়েছে, অর্থাৎ এই কৃষকের কিন্তু কোনো প্রবলেম নেই, তিনটাই কিন্তু পাস করে গেল। আর এখানে ইকোআইসি লাস্ট কবে করেছিল সেই ডেটটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তারপরে যদি আমরা নিচের দিকে আসার চেষ্টা করি, ইনস্টলমেন্ট যেটা লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেল রয়েছে সেই ঘরে, তাহলে দেখতে পাবো এই যে এটা কিন্তু 9 নাম্বার ইনস্টলমেন্ট চলছে আর সেটার জন্য এফটিও কিন্তু জেনারেটেড হয়ে গেছে, অর্থাৎ এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির কিন্তু এফটিও জেনারেটেড অলরেডি কমপ্লিট। আর এখানে শুধু দেখুন কি বলছে পেমেন্ট স্ট্যাটাসে, এখানে বলছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ স্টেটের দ্বারা অ্যাপ্রুভাল পাইনি সেটা বলছে। আমি আপনাদের বলি অলরেডি পেয়ে গেছে, এখানে আপডেট হয়নি এখনও, আপডেট একটু কিছুদিন সময় লাগে, তারপর দেখুন এখানে আপডেট কাল পরশু বা তরশু হয়ে যাবে। আর এখানে পেমেন্ট মোড যেটা রয়েছে সেটা হচ্ছে আধার। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিটেলস বা অ্যাকাউন্টে কবে ক্রেডিট হয়েছে সেগুলো কিন্তু পরবর্তীতে দেখাবে, এখন কিন্তু দেখাবে না। তো এটা গেল। এবার আমি আপনাদের বলি এখানে ধরুন আমি দেখলাম যে এই যে ইনস্টলমেন্ট রয়েছে সেটা 9 নাম্বার, এটা এই কৃষক পাচ্ছে। এবার 8 নাম্বারটা পেয়েছে কিনা সেটা যদি আমরা চেক করি তাহলে কিন্তু এখানে আমরা কি করব, এখানে 8 নাম্বার সিলেক্ট করব। তো এখানে আমি 8 নাম্বার সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এখানে আমি 8 নাম্বার যখনই সিলেক্ট করে দিলাম তখন কিন্তু এই যে এই ব্যক্তি রয়েছে তার কিন্তু এফটিও প্রসিড ছিল, ইয়েস রয়েছে। আর এখানে দেখুন পেমেন্ট যেটা রয়েছে 8 নাম্বার পেমেন্ট, যেটা 8 ইনস্টলমেন্ট পেমেন্ট, সেটা কিন্তু ডান হয়েছে, অর্থাৎ অলরেডি পেয়ে গেছে। কবে পেয়েছে? 15 নভেম্বর 2023। কোন অ্যাকাউন্টের ক্রেডিট হয়েছে, ইউটিআর নাম্বার কি রয়েছে, কোন ব্যাংকে ঢুকেছে, সমস্তটাই কিন্তু এখানে ডিটেলস দেখিয়ে দিচ্ছে। তাহলে এই কৃষক কত টাকা পাবে? মাত্র 2000 টাকা, অর্থাৎ কিস্তি যে নিয়মিত পেয়ে আসছে এই কৃষক সেজন্য কিন্তু 2000 টাকাই পাবে। এবার কোনো কৃষক যদি দেখেন যে তাদের ডিউ ছিল সেক্ষেত্রে দেখবেন 8 নাম্বারের ঘরেও কিন্তু আপনাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল থাকবে, 7 নাম্বারের ঘরেও কিন্তু আপনাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল থাকবে। সেক্ষেত্রে 7, 8, 9 এই 3টা কিস্তি আপনারা কিন্তু একসাথে 6000 টাকা পেয়ে যাবেন।
এবার কথা হচ্ছে এই যে এই কৃষক রয়েছে এই কৃষক কিন্তু 2000 টাকায় পাবে। তো এটা একটা হচ্ছে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটার মাধ্যমে দেখে নিলেন। এবার যদি আমরা দেখি আরও একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে এই যে দেখুন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস, এটা কিন্তু রয়েছে, এখান থেকেও আপনারা চেক করতে পারবেন। অর্থাৎ আপনাদের যে পিএম কিষাণের টাকা সেটা রিকোয়েস্ট করা হয়েছে কিনা বা আপনি পাবেন কিনা সেটাও কিন্তু এখান থেকেই দেখতে পারবেন। তো আমি আপনাদের একটা স্ট্যাটাস দেখাচ্ছি, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এখানে প্রথমত ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদের বলে দিই, আপনাদের যে ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, আর সেটা কিন্তু আপনাদের হবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। অর্থাৎ আপনাদের যে এই পিএম কিষাণের অপশন সেটাই কিন্তু সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে অনেক রয়েছে, আপনারা জব কার্ডের টাকাও এখানে দেখতে পারেন। তো আমরা পিএম কিষাণ আজকে দেখবো, তো সেক্ষেত্রে পিএম কিষাণে সিলেক্ট রাখবো। পিএম কিষাণে সিলেক্ট রাখার পরে দেখুন এখানে ডিবিটি স্ট্যাটাস বলছে, বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, আর এখানে বলছে পেমেন্ট। তো আমরা পেমেন্ট দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু দেখুন এই পেমেন্টের ঘরে আমাদের এখানে টিকমার্ক করে দেবো, এই যে এটাতে টিক করে দেবো। তারপরে কি করব, এন্টার বেনিফিশিয়ারি কোড, এই যে এই কোডটা এটা কিন্তু কারো কাছে থাকবে না। যখন এখানে আপনারা শো করবেন, এখানে ভিউ হবে, সার্চ করবেন আপনাদের ডিটেলস, তখন কিন্তু আপনারা এই বেনিফিশিয়ারি কোড পাবেন। আপনারা চাইলে এটা কিন্তু লিখে রাখতে পারেন, তার পরবর্তীতে কাজে লাগবে। এখানে দেখুন অর বলছে, অর দিয়ে কি বলছে, এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আপনাদের যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে স্ট্যাটাস দেখতে গেলে যে অ্যাপ্লিকেশন আইডিটা লাগে সেই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে দেখুন ওয়ার্ড ভেরিফিকেশন, অর্থাৎ আপনাদের এই যে ক্যাপচা কোডটা সেটা কিন্তু এখানে দিতে বলছে, এখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে সার্চের উপরে ক্লিক করতে হবে। এবার অনেক সময় হয় কি, এই যে ক্যাপচাটা দিচ্ছে, এই ক্যাপচাটা ধরুন এরকম দিয়েছে, আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা এটাতে ক্লিক করবেন, রিলোড করে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আপনাদের যদি তাতেও প্রবলেম হয়, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে কিন্তু ভলিউমটা মানে এই যে দেখতে পাচ্ছেন স্পিকারের মতো, সেটাতে কিন্তু আপনার কথা বলবে। অর্থাৎ আমি আপনাদের একবার শোনানোর চেষ্টা করি। এখানে যদি আমরা ক্লিক করি, X V W D H K, অর্থাৎ এই যে ক্যাপচাটা রয়েছে এটা কিন্তু ভয়েসও বলে দিল, আপনি সেটা শুনে শুনেও লিখতে পারেন। এবং ম্যাক্সিমাম লোক তো এমনি দেখেই বুঝে যাবে, আর ওটা শুনতে হবে না, তো ও অপশন দেওয়া আছে, তাই আপনাদের জানিয়ে দিলাম। আর এখানে উপর দিয়ে দেখুন একটা হেল্প ডেস্ক নাম্বারও যাচ্ছে, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এখানে কিন্তু আপনারা ফোন করতে পারেন। এবার আমরা সরাসরি দেখে নেব এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা রয়েছে, কোন কৃষকের কত টাকা কিন্তু মানে রিকোয়েস্টেড করেছে বা কোন কৃষক কত টাকা পাবে, এখান থেকেও কিন্তু চেক করা যাবে। তো প্রথমে আমরা কি করব, এখানে অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু দিয়ে দেব। এবার অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরে এখানে আমরা এই ক্যাপচাটা দিয়ে তারপরে এখানে সার্চের উপরে ক্লিক করব। তো দেখুন যখনই এই ক্যাপচাটা দিয়ে আর অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে সার্চের উপরে ক্লিক করছি, এখানে কিন্তু পুরো ডিটেলস খুলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে পেমেন্ট ডিটেলস। এখানে প্রথমে অ্যাপ্লিকেশন আইডিটা দেখাচ্ছে, তারপরে এখানে বেনিফিশিয়াল নেম যেটা রয়েছে সেটা দেখাচ্ছে, বেনিফিশিয়াল কোড যেটা দেখাচ্ছে, আমি আপনাদের যেটা প্রথমে বললাম যেখানে আপনারা কোড পেয়ে যাবেন। তারপরে এখানে এজেন্সি কোড দেখাচ্ছে, এখানে কোন স্কিমের আন্ডারে রয়েছে তার কোড কত সেটা দেখাচ্ছে। আর এখানে কিন্তু লেখা রয়েছে যে পারপাস নেম লেখা রয়েছে ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট 9। এখানে আধার নাম্বারটা লেখা রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম আর আইএফএসসি লেখা নেই। আর এখানে কত টাকা সেটা দেখুন লেখা রয়েছে অ্যামাউন্ট 2000 টাকা। এবার রিকোয়েস্টেড ডেট, কবে রিকোয়েস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 20, অর্থাৎ 20 তারিখে কিন্তু এই রিকোয়েস্ট করা হয়েছে ফেব্রুয়ারির কটার দিকে দেখুন 2:34 AM কিন্তু করা হয়েছে। আর ভ্যালিডেশন স্ট্যাটাস দেখুন ভ্যালিডেটেড হয়ে গেছে, অর্থাৎ ভ্যালিডেট হয়ে গেছে সম্পূর্ণ, কখন 20 তারিখেই হয়েছে দেখুন 4:25 দিকে কিন্তু এটা ভ্যালিডেশন হয়ে গেছে। এবার ফান্ড স্ট্যাটাস যদি আমরা দেখি, অ্যাপ্রুভ বাই এজেন্সি, কবে অ্যাপ্রুভ করছে 20 তারিখেই অ্যাপ্রুভ করছে 1:03 এটা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এখানে যদি আমরা দেখি তেজের স্ট্যাটাস এটা দেয়নি, স্যাংশন অফ স্ট্যাটাস এটা কিন্তু দিয়েছে, স্যাংশন ক্লোজ করেছে 23 ফেব্রুয়ারি 2024। অর্থাৎ এই যে টাকাটা এটা দেখুন কি বলছে, ফাইল স্ট্যাটাস ব্যাংক রিসিভ, ব্যাংক কিন্তু দেখুন আপনার টাকাটা রিসিভ করে নিয়েছে 23 ফেব্রুয়ারি 2024 4:05 কিন্তু টাকাটা রিসিভ করে নিয়েছে। অর্থাৎ আপনি যে 2000 টাকা পাবেন বা আপনি যে 4000 6000 টাকা পাবেন সেটা কিন্তু আপনার ব্যাংকে অলরেডি পাঠিয়ে দিয়েছে, আপনার অ্যাকাউন্টে আসবে না, কিন্তু আপনার যে ব্রাঞ্চ রয়েছে সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে বা হেড ব্রাঞ্চে কিন্তু টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখুন ফাইল স্ট্যাটাস এখানে রয়েছে ব্যাংক রিসিভ 23 ফেব্রুয়ারি 2024, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। তারপরে যদি আমরা দেখি ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক, আর দেখুন আমি আপনাদের যেটা বললাম যে আপনার পেমেন্টটা কিন্তু পেন্ডিং রয়েছে কোথায়, ব্যাংকের মধ্যে, কারণ ব্যাংকে কিন্তু টাকা দিয়ে দিয়েছে, ব্যাংক এবার আপনাকে টাকা দেবে, সেটা কিন্তু 28 তারিখে যখন রিলিজ করবে তখন আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।
এখানে আর কিছু নেই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবার যে নিচে যেটা ডিটেলস সেটা কিন্তু আগের, অর্থাৎ আগে যে টাকাটা পেয়েছিল সেই ইনস্টলমেন্টের কিন্তু ডিটেলসটাও এই নিচে রয়েছে। তো আমি নিচেরটা আর আপনাদের দেখালাম না, সেম জিনিস রয়েছে। যখন পেমেন্টটা আপনাদের সাকসেস হয়ে যাবে তখন কিন্তু এরকম ব্লু আর লেখাটা থাকবে না, অর্থাৎ ব্লু কালার থাকবে না, তখন কিন্তু এরকম হোয়াইট কালার আপনাদেরও এই নিচেরগুলো হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন দুই জায়গা থেকেই আপনারা এভাবে কিন্তু আপনাদের যে স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস, সেটা দেখে বা আপনারা আপনাদের যে মানে কি বলে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেটা দিয়ে আপনারা এভাবে দেখে নিতে পারেন যে আপনাদের কত টাকা রিকোয়েস্টেড করেছে। যদি দেখেন দুটো কিস্তি রিকোয়েস্ট করেছে সেক্ষেত্রে আপনি 4,000 টাকা পাবেন, যদি দেখেন একটা করেছে সেক্ষেত্রে আপনি 2,000 টাকা পাবেন। আবার অনেকের দেখবেন রিকোয়েস্টেড করবেই না, তারা কিন্তু টাকা পাবে না, অর্থাৎ অনেকের দেখবেন রিকোয়েস্টেড ফেল বা রিকোয়েস্টেড স্টপ বাই স্টেট এরকম কিন্তু আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না। অর্থাৎ আগামীকাল আপনারা টাকা পাচ্ছেন, এখন যারা এখনও চেক করেননি কত টাকা পাবেন এভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের সুবিধার্থে দুটো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটার, আরেকটা হচ্ছে দ্বিতীয় জায়গা থেকে যেখান থেকে আমি আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা আপনাদের কত টাকা রিকোয়েস্ট করা হচ্ছে। দুটো ওয়েবসাইটের লিঙ্কই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা ক্লিক করে সোজা কিন্তু আপনাদের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস সেটা দেখে বুঝে নিতে পারেন কত টাকা আপনাদের অ্যাকাউন্টে কালকে কিন্তু ঢুকতে চলেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমরা এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।